আরশোলা বা গুরু আরশোলা যারা অতিষ্ঠ কোনোভাবেই আরশোলাকে দূর করতে পারছে না, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। বাড়িতে থাকা সামান্য ইনোর সাহায্যে আপনারা কিন্তু 5 মিনিটের মধ্যে বাড়ির সমস্ত আরশোলা বা গুরু আরশোলা নিমেষেই দূর করতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা বেশিরভাগ যেখানে দেখা যায় সেটা হলো রান্নাঘর। রান্নাঘরে আমাদের কিন্তু খাবার দাবার থাকে, আর এই আরশোলায় দেখবেন আমাদের খাবার দাবারে মুখ দেয়, আর সেটা কিন্তু আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন কিন্তু হয়ে যায়। এতে আমাদের শরীর যেমন খারাপ হয়, অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। তাই আমরা হয়তো কী করি, অনেকে দেখবেন বাজার থেকে বাজারজাত নানা রকম হয়তো স্প্রে নিয়ে আসি বা খড়ি নিয়ে আসি এদেরকে মারার জন্য। তা সেগুলো ইউজ করলে এরা মরে গেলেও কিছুদিন পরে দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা আমাদের বাড়িতে ভরে যায়। আবার হয়তো আমরা এসব নিয়ে আসি, এতে দেখবেন অনেকটা টাকাও কিন্তু চলে যায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে আরশোলাকে দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে সেরকমই কিন্তু একটা টিপস শেয়ার করবো। এটা আপনারা বানিয়ে বাড়িতে যদি ইউজ করেন 5 মিনিটের মধ্যে ঘরের কর্নারে লুকিয়ে থাকা আরশোলা কিন্তু একদম মরে যাবে, আর সেখানে কিন্তু একটাও আরশোলা আসবে না। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা দেখুন, প্রথমে যেটা লাগবে সেটা হলো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তা আপনারা কী করবেন, একটা পাতিলেবু নিয়ে তার রসটা কিন্তু ভালোভাবে বার করে নেবেন। এখানে কিন্তু আমি একটা পাতিলেবু কেটে রসটা কিন্তু বার করে নিয়েছি। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর এই ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা করি আমরা প্রত্যেকেই জানি। ন্যাপথলিন মানে জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড়ে যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। তা আপনারা কী করবেন, ন্যাপথলিন এখানে কিন্তু 2টো নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি 2টো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। তা 2টো ন্যাপথলিন নিয়ে আপনারা প্রথমে কী করবেন, একটা প্লাস্টিকের উপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটা ভালোভাবে কিন্তু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। পাউডার মতো করে গুঁড়ো করার পর এটা আপনারা কী করবেন, দিয়ে দেবেন এই লেবুর রসে। এভাবে লেবুর রসে দেওয়ার পর এটা এই লেবুর রসের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল নিতে হবে, কেননা এখানে যে ন্যাপথলিনটা দিয়েছি ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। ন্যাপথলিন গলানোর জন্য কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে। তো এখানে কিন্তু আমি 1 মগ মতো উষ্ণ গরম জল কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছি দেখুন। তো এখানে কিন্তু উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 মগ জল দিয়েছি, আর আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু জলের পরিমাণ বা সবকটা জিনিসের পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা জলটা দেওয়ার পর আপনারা কী করবেন, এটা ভালোভাবে কিন্তু একটু নেড়ে নেবেন। একটু কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এটা কিন্তু ভালোভাবে গুলে যাবে জলের সঙ্গে। যখন দেখবেন গুলে গেছে তখন আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ইনো। ইনো কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে, আর অনেকের বাড়িতে থাকে না। এটা কিন্তু আমরা প্রয়োজন হলেই খাই। তা আপনারা কী করবেন, ইনো একটা প্যাকেট কিন্তু যে কোনো মুদির দোকান থেকে নিয়ে নেবেন। তো এখানে আমি যে লাল প্যাকেট হয় সেটা নিয়েছি, তা আপনারা একটা গ্রিন যে একটা প্যাকেট হয় সেটাও কিন্তু নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, 1 প্যাকেট ইনো এতে দিয়ে দেবেন। দিয়ে এটা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর তারপর আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল, সুথল বা স্যাভলন 3টের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি ডেটল নিয়েছি। ডেটল কিন্তু অনেকটাই জীবাণুনাশক, তা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এখানে কিন্তু আমি 1 থেকে 2 ডালা মতো ডেটল কিন্তু দিয়ে দেবো। তার ডেটলটা দেওয়ার পর এটা কিন্তু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন তুলো। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলো থাকে। তা আপনারা তুলো এরকম ছোটো ছোটো করে একটু বল বল করে একটু কেটে আপনারা নিয়ে নেবেন। এভাবে বল বল করে কেটে নিয়ে আপনারা কী করবেন, এই রেমেডিতে এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর যখন দেখবেন তুলোটা পুরোপুরি একদম ভিজে গেছে, তারপর আপনারা কী করবেন, একটা পাত্র নিয়ে তুলোগুলো তুলে ফেলবেন। এইটা তুলে নিয়ে আমি কিন্তু সাইডে রেখে দেবো, আর এটা আমি পরে দেখাচ্ছি কী কাজে ইউজ করব। তার আগে দেখুন এখানে কিন্তু আমি তুলোগুলো তুলে নিচ্ছি। তো এভাবে যখন তোলা হয়ে যাবে তারপর আপনারা নিয়ে দেবেন একটা স্প্রে বোতল। তা আমাদের অনেকের বাড়িতে স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। তা আমি কিন্তু এই বোতলটা নিয়ে নিয়েছি। তো এতে আমি বাকি রেমেডি মানে যতটা আছে এটা কিন্তু আমি এতে ঢেলে নেব। আর তুলোর রেমেডিটা আমি কিন্তু পুরোটাই কিন্তু তুলোটা তুলে নিয়েছি, আর এটা কিন্তু আমি একটা কাজে লাগাবো সেটাও কিন্তু দেখাবো। তা দেখুন এখানে কিন্তু আমি রেমেডিটা ঢেলে নিয়েছি। এভাবে ঢালার পর এর ছিপিটা আপনারা কী করবেন, একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে দেবেন, তাহলে কিন্তু একদম স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। এই একটা রেমেডি দিয়ে আপনারা কিন্তু 2 রকমভাবে ইউজ করতে পারেন। তা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে
বেশিরভাগ আরশোলা থাকে। তা আমরা যখন স্প্রে করব তখন হয়তো আরশোলা এসব জায়গায় থাকে না। তা আপনারা কী করবেন, এই তুলো রেমেডি আপনারা এরকম গ্যাসের চুলার নিচানে বা যেখানে যেখানে কর্নার কর্নার আছে বা আলু পেঁয়াজ যেখানে থাকে এইসব জায়গাতে দেখবেন আরশোলা কিন্তু ঘোরাঘুরি করে আর আমাদের আলু পেঁয়াজের উপর কিন্তু এসে নোংরা করে। তা আপনারা যদি এই তুলো রেমেডিটা এসব জায়গায় রাখেন তাহলে দেখবেন এইসব জায়গায় কিন্তু আরশোলা একদম এসে দাঁড়াতে পারবে না। তারা আসার সঙ্গে সঙ্গে তাদের নাকে যে গন্ধটা যাবে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। এছাড়া যেখানে আমাদের মানে গ্লাস বাটিগুলো থাকে এইসব জায়গায়ও কিন্তু আরশোলা ঘোরাঘুরি করে বা এসে নোংরা করে। এসব জায়গায় আপনারা অবশ্যই রাখবেন। এসব জায়গায় রাখলে কিন্তু আরশোলা এর আশেপাশে কিন্তু আসবে না। তা যেখানে আপনাদের জিনিসপত্র থাকে তার আশেপাশে এই তুলো রেমেডিটা আপনারা অবশ্যই রাখবেন। রাখলে দেখবেন সেসব জায়গায় কিন্তু আরশোলা আসবে না, আর আসলেও কিন্তু তারা কিন্তু এখানে থাকতে পারবে না। এরপর আপনারা এই রেমেডিটা কোথায় কীভাবে ইউজ করবেন, দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরের কর্নারে কর্নারে কিন্তু আরশোলা লুকিয়ে থাকে বা যেখানে আমাদের গ্যাসের পাইপটা থাকে এই পাইপের গোড়ায়ও কিন্তু আরশোলা থাকে। তা আপনারা কী করবেন, এইসব জায়গায় বা গ্যাস সিলিন্ডারের পিছনে বা যেখানে আমাদের বেসিংয়ের পাইপ থাকে এইসব জায়গায় দেখবেন আরশোলা থাকে। এইসব জায়গায় আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তখন আপনার কী করবেন, তাদের গায়ে স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তা দেখুন এখানে কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কতটা আরশোলা বেরিয়ে এসছে। একদম লাইভ প্রুফ কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি আরশোলা বেরিয়ে আসে কিনা। যখন দেখবেন এরকম বেরিয়েছে তখন আপনার কী করবেন, তাদের গায়ে একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু ছটপট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু সামান্য একটা ইনোর সাহায্যে ঘরের কর্নারে লুকিয়ে থাকা আরশোলা কিন্তু কোনো রকম কষ্ট ছাড়াই টেনে বার করে আপনারা কিন্তু মেরে দিতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।